আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই আলোচনায় স্বাগত। সপ্তম শতাব্দীর উত্তপ্ত মরুভূমির এক দীর্ঘ সফরের সাথে আমাদের এই ২১ শতকের ব্যস্ত নাগরিক জীবনের একটা অদ্ভুত মিল আছে, জানেন? চলুন সহিহ বুখারীর ৬০ নম্বর হাদিসের আলোকে সে চমকপ্রদ সেতু বন্ধনটাই আজ এক্সপ্লোর করা যাক। পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আগুন রয়েছে। বেশ কড়া আর নাটকীয় একটা সতর্কবাণী, তাই না? মূলত এই কথাটা ঘিরেই আমাদের আজকের আলোচনার আবেগের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে থাকা একদল ক্লান্ত পথচারীকের উদ্দেশ্য করে বেশ উচ্চস্বরেই কথাটা বলা হয়েছিল, কিন্তু ঠিক কী কারণে? তো হাদিস ৬০-এর প্রেক্ষাপট, এই কঠোর সতর্কবাণীটি কেন দেওয়া হয়েছিল তা নিখুঁতভাবে বুঝতে হলে আমাদের প্রথমেই মূল পাঠের সেই ঐতিহাসিক সেটিংয়ে একটু ফিরে যেতে হবে। আব্দুল্লাহ ইবনু আমর কর্তৃক বর্ণিত মূল পাঠ্যটি আমাদের চোখের সামনে চমৎকার একটা দৃশ্যপট তৈরি করে। একটা দীর্ঘ মরুভূমির সফর। নবী মুহাম্মদ তার সঙ্গীদের চেয়ে কিছুটা পেছনে পড়ে গিয়েছিলেন, আর সঙ্গীরা একটু বেশি এগিয়েছিলেন। এবার আসি আসর নামাজের তাড়াহুড়ো প্রসঙ্গে। গল্পের ক্লাইম্যাক্সটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু। বিস্তারিত ব্যাখ্যা থেকে দেখা যায় মুসাফিরদের এই দলটি মক্কা থেকে মদিনায় ফিরছিলেন। পথে তারা একটা পানির কূপের কাছে এসে পৌঁছান, কিন্তু সমস্যা হলো আসরের নামাজের সময় একেবারেই শেষ হয়ে আসছিল। নামাজ ছুটে যাওয়ার আশঙ্কায় তারা রীতিমতো সময়ের সাথে দৌড়াচ্ছিলেন, আর তাই ভীষণ তাড়াহুড়ো করে অজু সম্পন্ন করার চেষ্টা করেন। আর ঠিক এই প্রচণ্ড তাড়াহুড়োতেই একটা মারাত্মক ভুল হয়ে যায়। মূল পাঠ্যে খুব স্পষ্টভাবে বলা আছে সঙ্গীরা পা সম্পূর্ণভাবে ধোয়ার বদলে শুধু পায়ের ওপর দিয়ে ভেজা হাত বুলিয়ে নিচ্ছিলেন, মানে প্রপারলি পা ধোয়ার যে নিয়ম সেটা সময়ের অভাবে স্কিপ হয়ে যাচ্ছিল। বাংলা ভাষ্যটা যদি আমরা আরেকটু গভীরভাবে দেখি, সেখানে হাইলাইট করা হয়েছে যে সঙ্গীদের পায়ের গোড়ালিগুলো একদম শুষ্ক আর চকচক করছিল, পানি গোড়ালি পর্যন্ত পৌঁছায়নি। যদিও কাজটা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু অজুর শর্ত পূরণের ক্ষেত্রে এটা তো বিশাল একটা ঘাটতি। এর পরের পর্ব একটি উচ্চ স্বরের সতর্কবাণী। এই তাড়াহুড়ো আর অসম্পূর্ণ কাজটার কারণে ঘটনাটা একবারে চরম পরিণতির দিকে মোড় নেয়। শুষ্ক গোড়ালিগুলো চোখে পড়ার সাথে সাথেই নবী মোহাম্মদ বেশ উচ্চস্বরে সঙ্গীদের সতর্ক করে ওঠেন। তিনি ২ বা ৩ বার কথাটা রিপিট করেছিলেন, যাতে তারা নিজেদের গোড়ালিগুলোকে আগুন থেকে রক্ষা করেন। এটা এতটাই জোরালো আর স্পষ্ট একটা ইনস্ট্রাকশন ছিল যে উপস্থিত সবাই রীতিমতো সচকিত হয়ে গিয়েছিলেন। এবার আসি পা ধোয়ার বাধ্যবাধকতা অংশে। এই প্রাচীন ঘটনাটা থেকে মূল পাঠ্যটি খুব চমৎকারভাবে আমাদের কিছু কঠোর ফিক বা আইনি শিক্ষায় নিয়ে যায়। এখান থেকে মূলত ৩টি প্রধান নিয়ম বের করা হয়েছে। প্রথম শিক্ষাটা হল অজুতে পা ধোয়া একদম ফরজ বা বাধ্যতামূলক একটা কাজ। আর এটা শুধু একটা সাধারণ মত নয়, বরং কুরআন, হাদিস এবং সাহাবা ও তাবেঈগণের একটা বিশাল ঐক্যমত বা ইজমা দ্বারা এই নিয়মটা কঠোরভাবে প্রতিষ্ঠিত। ভাষ্যের তথ্যগুলো যদি আমরা একেবারে নিরপেক্ষভাবে তুলে ধরি, সেখানে স্পষ্টভাবে নথিভুক্ত করা হয়েছে যে পা ধোয়ার এই সুনির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ঐক্যমত্যের ব্যাপারে শিয়া সম্প্রদায়ের যে বিরোধিতা রয়েছে তা গ্রহণযোগ্য নয়। মূলধারার মতামতের ওপরই এখানে চূড়ান্ত জোর দেওয়া হয়েছে। চলুন দেখি পানিতে পৌঁছানোর আধুনিক প্রতিবন্ধকতাগুলো কি কি। সপ্তম শতাব্দীর সেই মরুভূমির প্রেক্ষাপটের সাথে আমাদের আধুনিক যুগের প্রসাধনী ব্যবহারের যে একটা ব্রিজিং এখানে করা হয়েছে, সেটা সত্যি অবাক করার মতো। দ্বিতীয় শিক্ষাটা হল ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয় এমন যে কোনো দৃশ্যমান আবরণ অবশ্যই সরিয়ে ফেলতে হবে। পাঠ্যে একেবারে আধুনিক কিছু উপাদানের উদাহরণ দেওয়া আছে, যেমন ধরুন নেল পলিশ, যে কোনো ধরনের প্রলেপ বিশিষ্ট রং কিংবা কড়া মেকআপ। এগুলো তো পানিকে সরাসরি স্কিন পর্যন্ত পৌঁছাতেই দেয় না। যদি এই ধরনের আবরণগুলো পুরোপুরি রিমুভ করা না হয়, তাহলে কিন্তু অজু বা গোসলের পবিত্রতা অবৈধ বলেই গণ্য হবে। লজিকটা খুব সিম্পল, পানি তো আসল ত্বক পর্যন্ত পৌঁছাতেই পারছে না, তাই পবিত্রতা অর্জনের আগে এই বাধাগুলো দূর করা একদম মাস্ট। আমাদের আজকের আলোচনার শেষ অধ্যায় চূড়ান্ত শিক্ষা। এই হাদিসের একদম শেষের লেসেনটা আমাদের আবারও অবহেলার মারাত্মক পরিণতির দিকে ফোকাস করায়। ভাষ্যের উপসংহারে বেশ কড়াভাবেই বলা হয়েছে যে যারা পবিত্রতা অর্জনের আচারে উদাসীন হবে বা অতিরিক্ত তাড়াহুড়ো করবে, তাদের জন্য কঠোর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সঠিক নিয়মে অবহেলা করাটা এখানে নিছক কোনো ছোটখাটো ভুল নয়, বরং এর দীর্ঘমেয়াদী এবং বেশ সিরিয়াস একটা পরিণতি রয়েছে। সপ্তম শতাব্দীর এই বয়ানটি আমাদের আধুনিক জীবনের জন্য দারুণ একটা চিন্তার খোরাক রেখে যায়।
আমাদের একবার ভেবে দেখা দরকার, প্রতিদিনের এই যান্ত্রিক জীবনে দৌড়াতে গিয়ে কাজের চাপে আমরা কতবার ঠিক এভাবেই আমাদের মৌলিক আর বাধ্যতামূলক কাজগুলো এড়িয়ে যাচ্ছি। জীবনের এই অনন্ত তাড়াহুড়ো কি আসলেই এতটা জরুরি, যার জন্য মূল কাজগুলোই অসম্পূর্ণ থেকে যাবে? আজকের এই বিশ্লেষণটিতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।